আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বনসাই তৈরি করতেছি। তো দেখতেই পারছো, এটা ছোট গাছ। এটা 4-5 মাস ধরে আমি পুষতেছি। এখান থেকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণ হচ্ছে, আমি এইখান থেকে এই যে ডালগুলো বেরোচ্ছে, এইখান থেকে আরেকটা বেরোবে, আরেকটা বেরোবে, এরকম করে ঝাপটি হবে। আর এই জায়গার থেকে কেটে দিছি, কারণ এই জায়গার তার দুটো ঢাল বেরিয়েছে, তারপরে একটু করে কাটবো। এটা এখানে অনেক, তো এখান থেকে ডাল বেরোচ্ছে, এখান থেকে যে ডালগুলো বেরোচ্ছে এগুলো যখন মোটা হবে আমি কেটে দেব। আর পাতাগুলো রেখে দিচ্ছি যাতে শক্তি যোগায় আর এই কাণ্ডটা মোটা হয়। আর একটা মোটা করতে হবে। আর এই টপটা আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে মাটির টপ দিব, আর এখানে উপরে খড় দিয়ে দেবো যাতে ভালো হয়। আর এখান থেকেও আমি কেটে দিছি, এখান থেকে ডাল বেরোচ্ছে, এক একটা এরকম বড় হলে আরেকটা কাট দিয়ে দেবো। এটা হচ্ছে প্রাইমারি ডালগুলো বেরোচ্ছে। আর এটা হচ্ছে প্রাইমারি, এখানে ডাল বেরোবে, এখানেও ডাল বেরোবে। তো এরকম করে ডাল বেরোলে তখন কেটে দিতে হবে। আমি আরও কাজ এরকম করব, এটা করতেছি ট্রাই হিসাবে, দেখা যাক। বনসাই গাছের অনেক দাম বেশি, আর এটা অনেক কষ্ট লাগে তৈরি করতে। আমি নিজে করতেছি, অনেক কষ্ট হচ্ছে, অনেক খরচ। যাই হোক, আপনারাও চাইলে এটা তৈরি করতে পারবেন। কিন্তু এটা বড় করাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দেখতে পাচ্ছেন এখানে কি হয়ে গেছে। এটা এখানে ওষুধ লাগাতে হয় প্রত্যেক দিন, না হয় গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেক কষ্ট করতে হয়, এটার পিছনে খাটনি করতে হয় প্রত্যেক দিনে। আমি প্রথম পাতাটা কেটে দিয়েছিলাম, পরে পাতাটা রেখে দিয়েছি, কারণ এটা একটু মোটা করতে হবে। এখানে নাই সমস্যা হতে পারে, গাছটা মোটা না হলে কেউ কিনবে না এরকম। তো সাথেই থাকবেন, ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন বনসাই কীভাবে তৈরি করতে হয়।